পুরো পানি থাকা সম্ভব? এত পানি কিভাবে ওখানে আসলো সেটা আগে দেখেন, এটা তো একটা সন্দেহের বিষয়। এইখানে তার পানি নাই, তাইলে নিচের দিকে কেন রুম ভর্তি পানি, সেটার প্রশ্ন উত্তর আগে আপনারা বের করেন। এটা তো দেখা যায় যে এটা আয়নাঘরের সিস্টেমই করা আছে। এখন আমি ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো আয়নাঘর, এই আয়নাঘরগুলো তাদের তদন্ত করিয়ে ভেঙে ফেলে বৃদ্ধাশ্রম করার জন্য আমি এটা আহ্বান করি। মূলত বোঝা যাচ্ছে গাড়ি পার্কিং, আসলে গাড়ি পার্কিং এর মতো বোঝা যাচ্ছে না, মানে ঘরের মতো দরজা আছে, তাহলে আয়নাঘরই অবশ্যই হবে। পানি রাখছে এখানে, তো পানি এখন কমপ্লিট বিল্ডিং, পানি এমনি জমতে পারে, বৃষ্টির কারণে হয়তো জমতে পারে পানি। নিচে যা দেখলাম এটা অনেক পানি এবং পানির নিচে আরো কয়েকতলা থাকার সম্ভাবনা বোঝা যাচ্ছে। পানি সেকলে বাকিটা বোঝা যাবে। তবে অনেকে বলতেছে গাড়ি রাখার মতো প্রসেস, এটা গাড়ি রাখার মতো এরকম ভাবে প্রসেস কেউ করে না, বুঝছেন? এটা যাতে বোঝা গেল যে এটা হাসিনা সরকার, এটা এবং বিএনপি এবং জামাত বিভিন্ন রকমের মানুষকে তার যাকে ভালো লাগছিল মানে চিপে কলতি মারার মতো সেরকম সিস্টেম মানে এখানে রাখার জন্য সেরকম সিস্টেম এখানে তৈরি করেছে উনি মাটির নিচে। কিছুদিন ধরে এই ফেসবুকে দেখতেছি যে এখানে আয়নাঘর আছে, তো আমি সেই উপলক্ষে করে আজকে আইছি। আপনার আসার পরে দেখতে পাচ্ছি যে আমি নর্মালি আছি 4 ফিট 4তলা বিল্ডিংয়ের নিচে, সম্ভবত আরও নিচতলা অনেক গভীরতা আছে। তারপর আপনার নিচতলা যাওয়ার পরে আপনার তার নিচে পানি দেওয়া, তার নিচে কতটুকু গভীরতা শোনা গেছে যে ওখানে আপনার 20 ফিট নিচেও পানি আছে। তো আমি যেহেতু আমি আজকে লাইভে আসলাম, আমি এটুকুই বলতে চাই এই উপদেষ্টা বা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, যত দ্রুত পরিমাণ পারেন আপনি এই ফায়ার সার্ভিস এনে এই পানি উত্তোলন করুন। যদি সম্ভবত কি আছে কি কেউ বলতে পারতেছে না, বিভিন্ন অনেক লোক অনেক ধরনের কথা বলতেছে যে ভিতরে কি আছে, এটা আয়নাঘর। আমরাও আসছি আজকে দেখার জন্য, যে অবশ্যই এসে দেখতাম বিভিন্ন জায়গাতে মানুষজন আসছে এই আয়নাঘর দেখার জন্য।